প্রায় ২০০ বছরের শাসনকালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে লুট করেছিল $৪৫ ট্রিলিয়ন। বিস্ময়কর শোনালেও এটাই সত্য। যে অর্থ তারা লুট করেছিল তা বর্তমান ইংল্যান্ডের জিডিপির চেয়েও ১৩ গুণ বেশি, এবং এই অর্থ দিয়ে বাংলাদেশের অনায়াসে কেটে যেতে পারে শত শত বছর। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত বিশাল অঙ্কের টাকা তারা কিভাবে নিয়ে গেল? ব্যাপারটা আসলে অনেকটা মাছের তেল দিয়ে মাছ ভাজার মতো, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সূক্ষ্ম একটি কৌশলে সম্ভব হয়েছিল। ধরুন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১০০ টাকা ভারত থেকে রাজস্ব আয় করল। এ থেকে ৬৬ টাকা দিয়ে ভারতীয়দের কাছ থেকে পণ্য কিনত। বাকি ৩ ভাগের ১ ভাগ মানে ৩৪ টাকা দিয়ে ব্রিটিশরা এখানে বাণিজ্য করত। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের ব্যবসায় পুরো টাকাই জুগিয়েছে ভারতীয়রা। তারা ব্যবসা করেছে পুরোপুরি বিনামূল্যে। এদিকে সরল ভারতীয় এসব ধাপ্পাবাজি কখনো আঁচই করতে পারেননি। ভারতীয়দের কাছ থেকে তৈরি করা এসব পণ্যের কিছু ব্রিটেনে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল, বাকিগুলো অন্যান্য দেশে রপ্তানি করত ব্রিটিশরা। ভারতীয়দের টাকা দিয়ে ব্রিটেন ধীরে ধীরে নিজ দেশের শিল্পায়নের ব্যাপক উন্নতি সাধন করেছে। তারা এই উপমহাদেশ থেকে যে দামে পণ্য ক্রয় করত তার চেয়ে অনেক বেশি দামে সেগুলো বিদেশে বিক্রি করত। অনেক ক্ষেত্রে দেখা যায় ভারত থেকে ১ টাকায় কেনা জিনিস ব্রিটিশরা বিদেশে ১০০ টাকায় বিক্রি করেছে। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব ভেঙে যাওয়ার ফলে ভারতীয়রা সরাসরি অন্য দেশে তাদের পণ্য রপ্তানি করে। কিন্তু কলকাঠি ছিল ব্রিটিশদের হাতেই, কারণ কেউ যদি ভারত থেকে পণ্য কিনতে চাইতো তাহলে তাকে একটি বিশেষ কাগজের মুদ্রা ব্যবহার করতে হতো, যা দেয়া হতো ব্রিটিশ রাজস্ব থেকেই। আর এই বিশেষ মুদ্রা কিনে নেওয়ার একমাত্র রাস্তা ছিল সেগুলো লন্ডন থেকে সোনা বা রূপা দিয়ে কিনে নেয়া। এ কারণে ভারতের সব স্বর্ণ ও রূপা শেষ পর্যন্ত লন্ডনে জমা হয়েছে, অথচ এই অর্থ পণ্য রপ্তানির কারণে সরাসরি ভারতীয়দের কাছে আসার কথা ছিল। এভাবেই ভারতের রপ্তানির প্রকৃত আয় সম্পূর্ণভাবে ব্রিটেন নিজেদের অধিকারে নিয়েছিল। ফলে সে সময়ে ব্রিটিশ রাজত্বের জন্য ভারত ছিল সোনার ডিমপাড়া হাঁস। এদিকে আমদানির জন্য ব্রিটেন থেকে ঋণ নেওয়া ছাড়া ভারতের কোনো বিকল্প ছিল না। সুতরাং ভারতীয় জনগণ অপ্রয়োজনীয় ঋণের বোঝা মাথায় নিতে বাধ্য হতো। মানে ভারতের রপ্তানি আয়ের টাকা ভারতকে ঋণ নিতে হতো আমদানির জন্য। অন্যদিকে ভারতের বিপুল রপ্তানি আয়ে ফুলে ফেঁপে ওঠে ব্রিটেনের রিজার্ভ। আর সেই টাকা শুধুমাত্র ব্রিটেনের শিল্পায়নেই নয়, বরং পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশের শিল্পায়নের অর্থই যোগান দিত ভারতীয় উপমহাদেশ। এভাবেই ভারতীয় উপনিবেশ থেকে ব্রিটেন হাতিয়ে নিয়েছে $৪৪.৬ ট্রিলিয়ন। এটা একটি সাধারণ হিসাব। প্রকৃত বেহাত হওয়া অর্থ এর চাইতে অনেক বেশি। যদিও ব্রিটিশরা নিজেদের এলিট বলে দাবি করে, মনে করে আধুনিক সভ্যতার স্থপতি, কিন্তু কতটুকু সত্য আসলে তাদের এমন সব দাবি? ব্রিটিশরা আরও দাবি করে তারাই ভারতকে উন্নত করেছে, কিন্তু সত্য হচ্ছে বরং ভারতই ব্রিটেনকে উন্নত করেছে। যত অর্থ সম্পদ এই ভারতীয় উপমহাদেশ থেকে লুট করা হয়েছে, সেসবের অর্ধেকই যদি এখানে থাকতো তাহলে হয়তো এই অঞ্চলের অবস্থা আজ অন্যরকম হতো। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।